কাতলা রেসিপি তো তোমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকো, কিন্তু আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায়। অনুষ্ঠান বাড়ির মতোই হবে এর স্বাদ। চলো তাহলে ভিডিওটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরি আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। ঘরে থাকা সামান্য উপকরণই নিয়েছি, যেটা আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে। এখানে নিয়েছি প্রথমে কাতলা মাছ, এটা অবশ্যই বাজার থেকে কিনে আনতে হবে। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, একদম বেটে নিয়েছি, এখানে অর্ধেকটা পেঁয়াজ আছে, বড় পেঁয়াজের। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি, যতটা লাগবে ততটাই দেব। আর এখানে আজকে দই কাতলার জন্য যে মেন মশলাটা লাগবে সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত। এটা কিন্তু একটু মিক্সিতে খুব ভালো করেই মিহি করে নিতে হবে। এখানে নিয়েছি একটু টক দই যা ফেটানো আছে। একটু ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এবার কিন্তু এই কাতলা মাছ একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যেহেতু দই কাতলা একটু সাদা সাদাই হয়, কিন্তু এখানে যেহেতু ভেজে নেব মাছটা, তাই কিন্তু একদম অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিই। কাতলা মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, তার জন্য কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো এবার উল্টে দিচ্ছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়নে। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, যেটা আমি বেটে রেখেছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর যে পেস্ট আমি করে রেখেছি সেটাই। একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেটাই। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজের মশলাটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা ততক্ষণ পর্যন্ত নাড়বে যতক্ষণ দেখবে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজ কাজুর মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা কিন্তু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। যেহেতু টক দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি, তাই কিন্তু একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এখানে একটা টিপস, যখনই টক দই এরকম গরম মশলার মধ্যে দেবে, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবে, না হলে দইটা ফেটে যাবে। যেহেতু আমি এখানে কোনো হলুদ অ্যাড করছি না, তাই কিন্তু একটু কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেলটাও ভেসে আসছে। এবার দিয়ে দিচ্ছি জল। একটু ফুটে উঠলেই দিয়ে দেবো মাছ। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তিন থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর তেলও কিন্তু ওপর থেকে ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি।
দেখতেই পেলে, দেখতে এতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটাই না স্বাদ হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।